কৃষ্ণনগরে 12 জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস নামার ফলে ওই রোড দিয়ে যান চলাচল বন্ধ করে দেওয়া হলো। ওই সকালে কৃষ্ণনগরের পিডব্লিউডি মোড়ে জলঙ্গি নদীর ওপর নির্মিত দ্বিজেন্দ্র সেতুতে ওঠার আগে 12 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোডে ধস দেখতে পান গাড়ি চালকরা। এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাস্তাটি বন্ধ করে দেয়। এখন কৃষ্ণনগর থেকে বহরমপুরগামী ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দেয়, অন্য লেন দিয়ে যান চলাচল করানো হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে বেশ কিছুদিন সময় লাগবে মেরামত করতে এবং তারপর যান চলাচল স্বাভাবিক হবে। এখানে NHAI এর ওপরে যে সার্ভিস রোডটা আছে, সার্ভিস রোডটার ধুবুলিয়া বাউন্ড যে রাস্তায় একটা ল্যান্ডস্লিপ হয়েছে। তো এটা যেহেতু একটা ঝুলন্ত জায়গার ওপরে এই রাস্তাটা আছে, সেই কারণের জন্য এই ল্যান্ডস্লিপটা হয়তো রাস্তা খুব ভালো মেরামত তৈরি না হওয়ার জন্য এই ল্যান্ডস্লিপটা হয়েছে। যাই হোক, সেটা মানে NHAI এর ইঞ্জিনিয়াররা বলতে পারবেন। আমরা এটা দেখলাম, এই রাস্তা দিয়ে আমরা গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছি এবং NHAI-কে আমরা জানিয়েছি ইমিডিয়েট রিপেয়ারিং এবং তার আগে রিপেয়ারিং হওয়ার পর্যন্ত যাতে পার্মানেন্টলি দিস রোড শুড বি ক্লোজড, এটা আমরা করেছি। এর বদলে কোন রাস্তাটাকে আপনারা আমাদের ওপর দিয়ে যে ফ্লাইওভারটা আছে, এই ফ্লাইওভারটাই আমরা আপাতত চালাচ্ছি। ইঞ্জিনিয়ারদের এত বড় যে গাফিলতি, এটা কতদিনের এই রোডটা বন্ধ থাকতে পারবে? এটা আই এম নট দ্য এক্সপার্ট, কারণ এটার সম্বন্ধে আমার কোনো জ্ঞানই নেই। এটা আপনাদেরকে যদি জিজ্ঞেস করতে হয় তাহলে NHAI এর ইঞ্জিনিয়ারদেরকে আপনাদেরকে জিজ্ঞেস করতে হবে, বা PWDর ইঞ্জিনিয়ার যারা রাস্তা সম্বন্ধে যাদের জ্ঞান আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে। এটা মানে আমার যতদূর মানে ধারণা, ইট উইল টেক টাইম, এটা সময় লাগবে। কারণ এটার ওপরে করলে তো হবে না, পুরো রাস্তাটাকেই মেনটেনেন্স করতে হবে, কারণ পুরো রাস্তাটাই ঝুলন্ত রাস্তার উপরে, ঝুলন্ত জমির ওপরে আছে। তো সেই জন্য এটা সময় লাগবে। কতটা দিন লাগবে এটা টেকনিক্যাল অফিসাররা বলতে পারবেন। এটা গাফিলতি কি না গাফিলতি তারাই বলতে পারবেন, আমি তো এক্সপার্ট নই। আমি তো আবার আপনাকে বলছি, আমি তো এক্সপার্ট নই। কখন জানতে পারলেন? এটা ঘন্টাখানেক হয়ে জানা গেছে। তো এখানে রাস্তাটা হঠাৎ রাস্তাটা বসে গিয়েছে এখানে ভিতরে। এটা আপনাদের ওই কালভার্ট ছিল, মানে ছিল না, কালভার্ট করা হয়েছিল নতুন করে। তো এটা এখানে মনে হয় ওরা ঠিক মতো করেনি রিপেয়ারিং, বা কাজটা ঠিক মতো হয়তো সংশোধন করেনি, ওই জন্য ভিতরটা বসে গেছে। বসে যাওয়ার পর এখান থেকে গাড়ি ঘোড়া সব বন্ধ করে দিয়েছে, এখন গাড়ি উপর দিয়ে যাচ্ছে। তো এখানে আপনার জলের যে মানে ড্রেন আছে, ড্রেনটা পুরো বসে গিয়েছে। মানে কত বড় ক্ষতি হতে পারে? ক্ষতি তো হতো, এখান থেকে বাস যাচ্ছে, এখান থেকে ধুবুলিয়ায় বাস যায়, সার্ভিস রোড যেটা, ধুবুলিয়াতে বাস যায় এখান থেকে। গাড়ি বসেনি, এটা মানে কোনো একজন দেখে বলেছে, আমাদের পাড়ার ছেলেপুলে ছিল। হ্যাঁ, এই পুলিশ ব্যারিকেড করে দিয়েছে রাস্তা? হ্যাঁ, দুই পাশে ব্যারিকেড করে দিয়েছে, দুই পাশে ব্যারিকেড করে দিয়েছে। এটা কোন রাস্তাতে কোথায় যেতে? এটা ধুবুলিয়ায় যায়, এটা নিচের পাড়া PWD মোড়ে, PWD রাস্তা ছিল আগে। জায়গাটার নাম? এটা নিচের পাড়া PWD, এটা PWD মোড়। হ্যাঁ, PWD মোড়। জলঙ্গির দিকে যাবে রাস্তাটা, ধুবুলিয়ার দিকে যায় রাস্তাটা, এখান থেকে বহরমপুর সব যায়। সার্ভিস রোড? সার্ভিস রোড। এটা সার্ভিস রোড আছে, মেন রাস্তা উপরে। আমার নাম মিলন সর্দার। ঘটেছে কি দেখলেন এসে? ঘটনাটা কিছু না, একটা পটহোল টাইপের হয়েছিল রোডের গাড্ডায়, ঠিক আছে। সেটা ইনিশিয়াল কোনো আগে হয়তো ছিল কোনো সমস্যা, সেটা আমাদের হয়তো কারোরই চোখে পড়েনি, ঠিক আছে, যাওয়া আসার ক্ষেত্রে। তো ইনিশিয়াল চোখে পড়ার পরে আমরা সেটাকে রিকভারি করার চেষ্টা করছি যত তাড়াতাড়ি করার। আর তাতে আমরা কংক্রিট অলরেডি ঢালা চালু হয়ে গেছে আমাদের। আর 2 আওয়ার্স, 2 ঘন্টার মধ্যে আমরা এটা কমপ্লিট করে দেবো। 2 বছরও হলো না এখনো পর্যন্ত রাস্তাটা, তার মধ্যে এই ঘটনা। রোডের দেখো ম্যাক্সিমাম যদি যাও কোথাও না কোথাও ফিক্সার পটহোল পাবে, ঠিক আছে। তো এটা কোনো ব্যাপার না, এটা হয়েছে একটা অ্যাক্সিডেন্ট, সেটা আমরা যত তাড়াতাড়ি পারছি রিকভারি করছি। কাজের খামতি? না না না, কাজের খামতি না। এত বড় একটা ঘটনা, একটা ছোট পটহোল, সেটাকে আমরা মেজর কোনো সমস্যা যাতে না হয় সেজন্য আমরা রিকভারি করে দিচ্ছি, যাতে আগে কোনো সমস্যা না হয় ভবিষ্যতে। আপনার নাম? সুশান্ত দে। আপনি? সিনিয়র স্ট্রাকচার ইঞ্জিনিয়ার। এটা কতক্ষণের মধ্যে ঠিক হবে? আগের 2 ঘন্টার মধ্যে কমপ্লিট, সন্ধ্যে 5টার টাইম।